আসছিলাম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং লঞ্চ টার্মিনালের পশ্চিম পাশে এরকম ছোট ছোট ঘাট রয়েছে এবং এই ঘাটগুলোতে কিন্তু নদীর এই পার থেকে ওই পার যেতে পারবে। দেখুন সন্ধ্যা ঘনিয়ে এসেছে এবং একটা আলো আঁধারির পরিবেশ সৃষ্টি হয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর নৌকা দেখুন, মানে যেদিকে চোখ যায় শুধু নৌকা আর নৌকা। এই নৌকাগুলোতে মূলত বুড়িগঙ্গা নদীর এই পার থেকে ওই পার নিয়ে যায়। আপনি যদি নৌকাতে করে এই পার থেকে ওই পার যেতে চান তাহলে মাত্র 10 টাকা দিয়ে যেতে পারবেন। আর এই যে লঞ্চ যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে প্রবেশ করতে হলে আপনাকে 10 টাকার টিকিট দিয়ে লঞ্চ টার্মিনালে প্রবেশ করে আপনি দেখে নিতে পারবেন বড় বড় লঞ্চগুলো। তবে ইতিপূর্বে আমি দেখিয়েছি সেই লঞ্চগুলো কিভাবে কিভাবে যাবেন এবং কিভাবে কিভাবে প্রবেশ করবেন, সেই দৃশ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করেছি। আসলে এই ভিউটি দেওয়ার পর আপনাদের নিয়ে যাব এই পাশেই অবস্থিত সেই বিখ্যাত ফলের বাজারে, ফলের মার্কেটে, যেখানে হোলসেলে সেই বিভিন্ন টাইপের ফলের আমদানিকারক এবং রপ্তানিকারকরা এখানে পাইকারি মূল্যে ফল বিক্রি করে থাকে। সেই দিকটা আপনার নিয়ে যাব, তো চলুন সেদিকে যাই। সদরঘাটের একেবারে নিকটে, একেবারে টার্মিনালের সাথে পশ্চিম পাশে বাদামতলি নামে পরিচিত এই বিশাল জায়গা আহসান মঞ্জিলের পর থেকে শুরু, এবং কি আহসান মঞ্জিলের সামনে বড় বড় ফলের ট্রাক রয়েছে এবং ছোটোখাটো সেই স্ট্রিটে অর্থাৎ রাস্তার পাশে ফুটপাতে অনেকগুলো ফলের দোকান নিয়ে বসে আছে। এখানে খুচরা মূল্যে বিক্রি করছে তারা কম দামে। কারণটা হচ্ছে এইখানে একদম মানে ফলের ভান্ডার, আপনি অবাক হয়ে যাবেন যে বিশাল পরিসরে একটা বিশাল জায়গা জুড়ে কী পরিমাণে এখানে ফলের বাণিজ্য হয়। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে যতগুলো ফল আমদানি রপ্তানি করা হয় মূলত এখান থেকে, এবং বিদেশ থেকে যেসব খেজুর, তারপর আপেল, কিশমিশ, বেদানা, ডালিম, আঙ্গুর ফাঙ্গুর যতগুলো ফল রয়েছে আমদানিকৃত, সেই ফলগুলো কিন্তু এখানে বিক্রি করা হয় এবং এটা সেই আহসান মঞ্জিল। প্রিয় দর্শক, এই আহসান মঞ্জিলের পাশেই অবস্থিত সেই ফলের মার্কেটগুলো। আহসান মঞ্জিলের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, পরবর্তীতে দেখার চেষ্টা করব। এই বিশাল আহসান মঞ্জিলটি মূলত সেই মালিক ছিল নবাব সলিমুল্লাহ, নবাব আহসানুল্লাহ, যারা ছিল ঢাকার নবাব, এবং বাংলাদেশের জন্য তারা কী না করেছেন। ঢাকা ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন নবাব সলিমুল্লাহ। তো যাই হোক, এই ডান পাশে যে মার্কেটগুলো দেখছেন, এই মার্কেটগুলো মূলত ফলের মার্কেট এবং ফলের আড়ত। এইগুলো হচ্ছে শুক্রবার দিন বন্ধ থাকে বেশিরভাগ দোকান, এবং শুক্রবার দিন আড়তগুলো বন্ধ থাকে। কিন্তু আপনি এমনি দিন যদি আসেন শুক্রবার ছাড়া, তাহলে কিন্তু পাইকারি দরে এবং খুচরা মূল্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই আপনার কাঙ্ক্ষিত পণ্যটি। তবে পাইকারি মূল্যেই মূলত এখানে খেজুর বিক্রি করা হয়, কেজির দরে বিক্রি খুব কম করা হয়। রাস্তা ছাড়া আপনি আড়তগুলোতে আপনাকে প্যাকেট ছাড়া খেজুর দিবে না। অর্থাৎ 2000, 3000, 4000 আপনি কোয়ালিটি অনুসারে কিন্তু সেই খেজুরগুলো পেয়ে যাবেন। 3 কেজি, 5 কেজির সেই প্যাকেটগুলো কম মূল্যে, অর্থাৎ আপনি বাজারে অন্যান্য এলাকায় যে খেজুরের দাম রয়েছে সেই চাইতে কিন্তু এখানে অনেক কম মূল্য পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আপনাদের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি করেছিলাম। এবং সন্ধ্যার টাইমে এই যে বাদামতলি যে ফলের মার্কেট, এখানে দেখুন যে রাস্তায় কিন্তু বিক্রি করছে সেই ফলগুলো, এবং পাশের যে মার্কেটগুলো, এই মার্কেটগুলো থেকে কিনবেন তাহলে অনেক কম মূল্য পেয়ে যাবেন। আর এই রাস্তার পাশে এগুলো হচ্ছে খুচরো দরে, অর্থাৎ 1 কেজি 2 কেজি করে আপনারা বিক্রি করবে। তারপরে কিন্তু ঢাকার অন্যান্য এলাকা, এমনকি বাংলাদেশের অন্যান্য এলাকা থেকে অনেক অনেক কম দামে পেয়ে যাবেন। তো আপনারা যদি কখনও পুরান ঢাকায় এসে থাকেন এবং সদরঘাটের আশেপাশে এসে থাকেন, তাহলে পারে এখান থেকে ফল কিনে নিয়ে যাবেন যদি টাকা পয়সা থাকে। আর এই ছিল মোটামুটি আপনাদের ধারণা দেওয়ার জন্য ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনাদের আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনার পছন্দের কোনো জায়গা আছে কিনা ঢাকার সেটাও জানিয়ে দেবেন। আপনার পছন্দের জায়গাটি দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, এই সামনে এগোচ্ছি যতই, এই পুরো এলাকাটা কিন্তু যেহেতু এখন ফলের পুরোপুরি এলাকা, যার কারণে কিন্তু এখানে পা ফেলা জায়গা থাকে না শুক্রবার ছাড়া দিনগুলোতে। যদিও আজকে শুক্রবার এবং পুরোপুরি এলাকা বন্ধ না হলেও মোটামুটি বেশিরভাগ দোকানপাট এবং মার্কেটগুলো বন্ধ রয়েছে। তো আমি এখন এই সোজা যাব এবং আপনাদের দেখার চেষ্টা করব বেশ কিছু এরিয়া। আসলে দেখতে দেখতে ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, কারণ এ, এই এই পর্যন্ত, অর্থাৎ এই যে ডানে বামে যত মার্কেট দেখছেন, পুরোপুরি না হলেও প্রায় সবগুলোই বলা যায় যে ফলের আড়ত এবং বিভিন্ন টাইপের ফলমূল এখানে পাওয়া যায়। এমনকি আপনি চাইলে কিন্তু এখানে কেজির দরে না কিনতে পারলেও আপনি স্বল্প মূল্যেই কিন্তু আপনি এখানে কিনতে পারবেন। এবং এই যে এই আশপাশের যে এরিয়াটা, এগুলো মূলত বাদামতলি বলা হয় সদরঘাটের পাশে। এবং এই পাশে রয়েছে সেই পাটুয়াটুলি কিংবা ইসলামপুর রোড। এবং দেখুন যে বিশাল পরিসরে কিন্তু এখানে ফলের আড়ত রয়েছে, এবং এই যে ফলের দোকানগুলো, এই ফলের দোকানগুলোতে আপনি চোখ ফেরাতে পারবেন না। মানে যেদিকে চোখ যায় শুধু ফল আর ফল। আপনি খেজুর
কিশমিশ, বেদানা, বিশেষ করে এই মার্কেটটা হচ্ছে খেজুরের মার্কেট, অর্থাৎ যেদিকে চোখ যাবে শুধু খেজুর আর খেজুর। ঢাকার কিংবা বাংলাদেশের অন্যান্য এলাকার যেসব ফলের দোকানদার বা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখান থেকে অর্ডার দেয় এবং এখান থেকে কিনে নিয়ে যায়। তো আপনিও যদি ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন। এখানে হোলসেলে এবং অর্থাৎ পাইকারি, খুচরা পাইকারি মূল্যেই কিন্তু এখানে বিক্রি করা হয়। আপনার প্রতি প্যাকেটে রয়েছে 3 কেজি, 1 কেজি, 5 কেজি, 10 কেজি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেই প্যাকেটগুলো কিনে নিয়ে যেতে পারেন। তো এই মোটামুটি আজকের শুধুমাত্র ধারণা দেওয়ার জন্যে আপনি এখানে আসতে পারেন এবং আপনার পছন্দের সেই কাঙ্ক্ষিত ফলটি কিনে নিয়ে যেতে পারেন। তো মোটামুটি আজকে ধারণা দিয়েছিলাম এবং ধারণা দিলাম যে কীভাবে আসবেন। ঢাকার যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন গুলিস্তান এবং গুলিস্তান থেকে সদরঘাট।